তৃণমূলে যিনি প্রার্থী হয়েছেন তিনি বহিরাগত, তাকে মানুষ চেনেন না। শুক্রবার ভোট প্রচারে বেরিয়ে এমনই ভাষায় তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে আক্রমণ শানালেন মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। শুক্রবার বিকেলে টিমের তদন্তকারী অফিসাররা প্রথমে মোথাবাড়ি থানায় পৌঁছান। এরপর থানা থেকে মোথাবাড়ি বিডিও অফিসে যান বলে খবর। উল্লেখ্য, গত বুধবার ভোটাধিকার রক্ষার দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে মালদার মোথাবাড়িতে চরম উত্তেজনা তৈরি হয়। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা প্রথমে দিনভর মোথাবাড়িতে পথ অবরোধ করেন। এরপর অনেক রাত পর্যন্ত মোথাবাড়িতে অবস্থিত কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস ঘেরাও করে রাখেন। 7 জন জুডিশিয়াল অফিসারকে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখান। যদিও গভীর রাতে পুলিশ গিয়ে 7 জন জুডিশিয়াল অফিসারকে কোনো মতে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় দেশের সর্বোচ্চ আদালত সিবিআই বা এনআইএ তদন্ত করার নির্দেশ দেয় নির্বাচন কমিশনকে, যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এনআইএর হাতে তদন্তভার তুলে দেয়। আর তদন্তভার নিয়েই শুক্রবার বিকেলে মালদার মোথাবাড়িতে পৌঁছান জাতীয় তদন্তকারী দলের অফিসাররা। নির্বাচন আবহে জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবেলায় এবার এগিয়ে এলেন মালদা রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ বিদ্যা মন্দির এবং রামকৃষ্ণ মিশন শিশু সদনের অভিভাবকরা। তারা শুক্রবার যৌথভাবে আয়োজন করলেন এক রক্তদান শিবির। গৌড় কলেজের এনএসএস ইউনিটের সহযোগিতায় এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন গৌড় কলেজের অধ্যাপক তথা কলেজের এনএসএস ইউনিটের নোডাল অফিসার অরূপ রায় সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে শিবিরে প্রায় 50 জন অভিভাবক অভিভাবিকারা রক্তদান করেন বলে জানা গেছে। আজকে যে রক্তদান শিবির আমরা আয়োজন করেছি বা চলছে, সেটি মালদা মেডিকেল কলেজ এবং হসপিটালের যে ব্লাড সেন্টার, সেখানে তীব্র রক্ত সংকট, থ্যালাসেমিয়া রোগীদের রক্তের চাহিদা সেটা পূরণ হচ্ছে না, একটা রক্তশূন্যতা চলছে। তো সেই জায়গা থেকে আমাদের এই বিবেকানন্দ বিদ্যা মন্দিরের কিছু অভিভাবক এবং একই সাথে রামকৃষ্ণ মিশন আশ্রম শিশু সদন যে স্কুল রয়েছে বাচ্চাদের, সেই স্কুলের কিছু অভিভাবক মিলে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যে কিছু একটা করতে হবে যাতে করে এই রক্ত সংকট কিছুটা হলে আমরা দূর করতে পারি। তো সেই জায়গা থেকে অভিভাবকরা প্রথম উদ্যোগ নেয় এবং বিদ্যা মন্দিরের যে মাস্টার মহারাজ, তার সম্পূর্ণ সহযোগিতা আমরা পেয়েছি। একই সাথে গৌড় কলেজের যে এনএসএস ইউনিটস রয়েছে সেই দুটো ইউনিটের এখানে কোলাবোরেশন রয়েছে। সবাই মিলে সকলের চেষ্টাতে আজকে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।